আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছো। তো মোর বাসাতে তো প্রতিনিয়ত কোনো না কোনো মিষ্টি তৈরি হয় প্রতিদিন। তো আজকে ভাবছো যে হাজব্যান্ডকে অন্যরকম কিছু একটা বানিয়ে দাও, তো সেই জন্য মোর বাসাতে অল্প পরিমাণে কিছু গুঁড়া দুধ আছে, মানে সেটা দিয়ে আমি গোলাপ জামুন বানাইছো আর কি, সেজন্য তোমাদের সাথে শেয়ার করতেছো। তোমরা যদি প্রথম থেকে A to Z মোর ভিডিওটা দেখেন, তোমরাও কিন্তু বাসাত প্রথম দেখাতেই হচ্ছে সুন্দরভাবে পারফেক্টভাবে মিষ্টিটা বানবার পাবেন আর কি। তো যাই হোক, সেজন্য আমি প্রথমে এই যে একটা বাটি নিয়েছিলাম, বাটি নেওয়ার পরে এই বাটিটা আমি 8 চামচ পরিমাণে গুঁড়া দুধ নিছো আর কি। নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে 2 চামচ পরিমাণে ময়দা। এই যে দেখেন, এখন আমি এর মধ্যে 2 চামচ পরিমাণে ময়দা দিয়ে দিতেছ। ময়দা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে বেকিং পাউডার। অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়ে নিতেছ। তারপর এর মধ্যে দিয়ে দেব হলো অল্প পরিমাণে বেকিং সোডা। দেওয়ার পর এই মিশ্রণগুলো ভালোভাবে মিক্স করে নেব আর কি, সুন্দরভাবে মিক্স করে নেব। টাউডারগুলো দুধগুলো সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পর এখন এর মধ্যে হচ্ছে দুধ দেন। এই যে তরল দুধ দিয়ে সুন্দর মতো খামিরটা তৈরি করে নেব আর কি, অল্প অল্প করে দিয়ে সুন্দরভাবে ঠিকঠাক করে নেব। এই যে 2 চামচ পরিমাণ দিয়ে দেওয়ার পরে যে সুন্দরভাবে মাখিয়ে নিতেছ। যে দেখেন সুন্দরভাবে মাখিয়ে নিতেছে আর কি, খুব বেশি নরম হওয়া যাবে না আবার। তো দেখেন সুন্দরভাবে মাখিটাকে এটা আমি রেস্টে রাখি দেম হচ্ছে 10-12 মিনিটের মতো আর কি। রেস্টে রাখি দিলে এটা আবার শক্ত শক্ত হয়ে যাবে। এই যে সুন্দর মতো এটা হয়ে গেছে আর কি। এখন আমি এটা ভালো করে একটা ঢাকনা দিয়ে 10-12 মিনিটের মতো রেস্টে রাখি দেম। এই যে একটা ঢাকনা দিয়ে দেওয়ার পর এখন আমি চলে যাম চুলার কাছে যাই একটা কড়াই বসে দিয়েছেন। দেওয়ার পর এর মধ্যে আমি হচ্ছে চিনি দিন কিছু পরিমাণে। চিনি দেওয়ার পর হলো পানি দেব। পানি দেওয়ার পর চিনিগুলো আর কি জাল টাল দিয়ে নেব। খুব বেশি জাল দিয়ে নিবে না, কারণ শিরাটা যদি আবার খুব বেশি ভারী হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টির মধ্যে শিরাটা ঢুকবে না। আর যদি খুব বেশি পাতলা হয়ে যায় তখন কিন্তু আবার মিষ্টিটা চুপসে যাবে, মানে নেতপতো হয়ে যাবে আর কি। তখন আবার মিষ্টিটা দেখতেও ভালো লাগবে না, খাইতে ভালো লাগবে না। তো যাই হোক, যেভাবে করে নিতেছো সেইভাবে তোমরা করে নেবেন আর কি। এই দেখেন মিষ্টিটা আর শিরা বানানোর জন্য এই যে চিনিগুলো দিয়েছিলাম, চিনিগুলো ভালোভাবে গলটা নেওয়ার পর একটু যখন বলক উঠছে তখনই কিন্তু আমি নামিয়ে নেওয়ার পর এখন চলে গেল এই যে যেটা মাখিতেছিল ডোটা, সেটার কাছে চলে গেল। যা দেখেন কি যথেষ্ট পরিমাণে কিন্তু শক্ত হয়ে গেছে। তারপর আমি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন অল্প অল্প করে নিয়ে মিষ্টির আকার দিয়ে নিতেছি আর কি। 2 হাত দিয়ে সুন্দরভাবে যে গোল গোল করে ঘুরে ঘুরে মিষ্টির আকার দিয়ে নিতেছি আর কি। এটা যখন ভাজেন তখন অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য আমি ইঙ্কা করে বানিয়ে নিতেছি। তোমরা ইচ্ছা বড় বানিয়ে নিবার পারেন, বড় সাইজেরও বানিয়ে নিবার পারেন, সমস্যা নেই। এইভাবে আমি একে একে সবগুলো মিষ্টি গোল গোল বানিয়ে নেব আর কি। নেওয়ার পর আমি চলে যাম চুলার কাছে পরবর্তী কাজ করার জন্য। দেখেন সবগুলো আমার মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি চুলার কাছে চলে যাম। এখন চুলাতে যে একটা কড়াই বসে দিয়েছেন, দেওয়ার পর তেল দিয়ে দিয়েছেন। দেওয়ার পর তেলগুলো কিন্তু খুব বেশি গরম হবার দেবে না, কারণ এগুলো আমি আস্তে আস্তে ভাজিম। জোরে জোরে ভাজলে আবার হবে না, পুড়ে যাবে, ভিতরটা আবার ওকে কাঁচা কাঁচা থাকবে। তো সেই জন্য অল্প একটা যখন গরম হয়ে গেছে তার মধ্যে আমি মিষ্টিগুলো যে আস্তে আস্তে ছাড়িয়ে দিতেছিলাম। দেওয়ার পর এখন পিট করে এখন সুন্দর করে ভাজিম আর কি। এই যে দেখেন আস্তে আস্তে সুন্দর মতো ভাজা হতেছে, আস্তে আস্তে তেলগুলো গরম হতেছে। আর তেলের তাপ পায় মিষ্টিগুলোও সুন্দর করে ফোলা শুরু করে দিছে আর কি। ছোটো থেকে দেখেন কত বড় বড় হয়ে গেছে। এই যে দেখেন মিষ্টিগুলো সব ভাজা হয়ে গেছে আমার। এখন আমি এগুলো সব তুলে নিতেছি আর কি। এই যে তুলে যে একটা বাটির মধ্যে তুলে নিতেছি। নেওয়ার পর হচ্ছে যে শিরাগুলো করে রাখছেন সেটা আমি এখন চুলের মধ্যে দিয়েছেন। দেওয়ার পর তার মধ্যে এই মিষ্টিগুলো ঢালিয়ে দিয়েছেন। দেওয়ার পর কিছুক্ষণ আর কি বলক তুলে নেম আর কি। 2-3 মিনিট মতো জাল দিয়ে নিলেই হয়ে যাবে মোর আজকে এই রেসিপিটা। তারপরে সুন্দর একটা কালার আসার জন্য আমি এর মধ্যে দিয়ে দিন 1 চিমটি পরিমাণের জর্দার রং দিলে আর কি সুন্দর একটা কালার আসে। সেই জন্য আমি এর মধ্যে 1 চিমটি পরিমাণ জর্দার রং দিই। তোমরা চাইলে না দিতে পারেন, সেটা তোমার ব্যাপার। দেখেন কিছুক্ষণ পরে দেখেন আমি কি সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে গেছে মোর মিষ্টিটা। তো এই দেখেন খুব তাড়াতাড়ি কত সিম্পলভাবে বানিয়ে নিন আর কি। যে তোমার ঘরে আমি একটা কাটি দেখাতেছ, দেখো কতটা নরম, কতটা পারফেক্টভাবে হয়ে গেছে আমার মিষ্টি রেসিপিটা। খুব সহজে তোমরা যদি A to Z দেখে থাকেন তোমরা খুব তাড়াতাড়ি বানাতে পারবেন। যাই হোক, মোর ভিডিওটা যদি তোমার ঘরে ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, মোর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।